তাকেও আমি আল্লাহর ওলি বানাইয়া দিই। এই কোরআন এত মূল্যবান, কোরআন এত পবিত্র, বানালেন কে? কোরআন কেমন পবিত্র জানেননি? আল্লাহ তাআলা বলতেছে ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম, কোরআন পবিত্র গ্রন্থ। কোরআন কিসের গ্রন্থ? পবিত্র গ্রন্থ। কেমন পবিত্র বুঝেন কথাটা? কোরআন আমরা উঁচু ছাড়া ধরি? উত্তর দেন, ধরি না। জামা কাপড় আপনার বাসায় আছে, আমার বাসায় আছে, আছে না নাই? ওই কাপড়টাকে আমরা উঁচু করে ধরি? কথা উত্তর দেন। কাপড়টাকে উঁচু করে পরি? পরি না। কিন্তু ওই একই কাপড় যখন এই কোরআনের সাথে গিলাফ হিসাবে লেগে যায়, ওই কাপড়টা উঁচু ছাড়া ধরতেও আমরা ভয় পাই। দেখ, উঁচু ছাড়া ধরা যাবে গিলাফের কাপড়, কিন্তু ওই গিলাফের কাপড় পায়েও লাগায় না, কেউ ভয়ও পায় লাগায় না, কিন্তু অনেকে উঁচু করে গামছা দিয়া কিন্তু পাও বসে। উত্তর দেন। কিন্তু কোরআনের সাথে যখন এই গামছা গিলাফ হিসাবে লেগে যায়, ওই গিলাফকে পায়েও লাগায় না। ওই কাপড়ের কোনো দাম ছিল? ওই কাপড়ের কোনো দাম ছিল? দাম ছিল না। কোরআনের সাথে সামান্য এক টুকরা কাপড় জড়াইয়া যখন গিলাফ হয়ে গেছে, আল্লাহ তাআলা তার দাম কোরআনের মতো বানাইছে। আপনার বাসায় কাঠের জিনিসপত্র আছে, আমার বাসায় কাঠের জিনিসপত্র আছে। কাঠের উপরে কাঠের ঘুমান, কাঠের চকিতে বসেন, কাঠের সোফায় বসেন। ওই কাঠের উপরে বসতে গেলে কিন্তু উজু করে বসেন না। কাঠের উপরে পাও লাগান, তখন কিন্তু উজু করে লাগান না। ওই একই কাঠ, কথাগুলি শুনবেন মনোযোগ দিয়ে, আল্লাহ তাআলা যেন এই কথার দ্বারা আপনাদের হেদায়েত দিয়ে দেন। ওই একই কাঠ যখন রেহাল হয়ে যায়, কি হয়ে যায়? রেহাল হয়ে কোরআনের সাথে লেগে যায়, তখন কিন্তু এই কাঠটাকে আর পায়ে লাগান না, লাগাননি। ওই কাঠটাকে ফিকা মারেন না, ওই কাঠ দিয়ে এমনি কোনো কিছু কাঠটাকে অসম্মান করেন না। আসলে কি ওই কাঠের কোনো দাম ছিল? এই কোরআনের সাথে জড়া যাওয়ার কারণে আল্লাহ বলে আমি ওই রেহামকে, কাঠের দামকে আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছি। এবার দেখেন আপনি, আমি মানুষ, আপনার আমার কোনো দাম নাই। এই রেহামের সাথে, কাঠের সাথে, কাপড়ের সাথে কোরআন জান্নাত জড়ায় যায়, আপনার আমার বুকের সাথে, সিনার সাথে যখন জড়ায় যায়, আল্লাহ তাআলা বলেন তোমার দাম বান্দা আমি এমন ভাবে বাড়িয়ে দিয়েছি, সারা দুনিয়া ব্যাপী তোমার দাম। দুনিয়াতেও তোমার দাম, কবর কোরআন ওয়ালার দাম, দুনিয়াতেও কোরআন ওয়ালার দাম, আখিরাতেও কোরআন ওয়ালার দাম, কিয়ামতেও কোরআন ওয়ালার দাম, জান্নাতেও কোরআন ওয়ালার দাম। সুবহানাল্লাহ কইবেন না? এই মুরব্বি, এই মুরব্বি, এই যে আমাদের টাকা ব্যাগ হাতে নিয়ে কই যেতেছে? ব্যাগে কোথায় যান? ও, সামনে আসবেন, আসেন। মুরব্বি কই হয়তো আবার ঝামেলায় আছে। পোলা বানে একবার মুরব্বি কইলি, পোলা বানে শুরু করে মুরব্বি মুরব্বি। আবার কয় সোনামণি সোনামণি। নতুন নতুন এতে বুঝছে না, নতুন আইছে, কোন হুজুরের বাজে আইছে বুঝছে না, ঠিক কিনা? খালি আপনারা দুষ্টামি করেন। মোস্তাক ফয়জি হুজুর বলেছিলেন মুরব্বি মুরব্বি। এখন মোস্তাক ফয়জি হুজুর বড় বিপদে আছে, আমরাও বড় বিপদে আছি। কারণ যেই মাহফিলে যাই, একবার মুরব্বি গেলে বলা বলে কয় মুরব্বি মুরব্বি। একই আমি কি ওয়াজ শেষ করে দিব? অনেক সময় হয়ে গেছে, বেশি ওয়াজ করা যাব না, 1:09 বাজে। আর 2টা পর্যন্ত ওয়াজ কইরা আমিও ফজর নামাজ পড়ব না, আপনারাও পড়তে পারবেন না। ওয়াজ দেওয়ার উদ্দেশ্য নামাজ পড়া, কথা ঠিক কিনা? ওয়াজ দেওয়ার উদ্দেশ্য কি? মানুষ নামাজ ছাড়ে না পড়ে? পড়ে।
মানুষ নামাজ পড়ে, ইমান ঠিক রাখে, আখলাক, চরিত্র, আকীদা এগুলো ঠিক করে, মানুষ আল্লাহর ভয় পায়, মানুষ আল্লাহর পথে আসে। আর আপনারা ওয়াজ দিবেন নামাজ জানি মানুষ না পড়ে, এতে গুনাহ হবে না? আসেন আমি শেষ করে দেব। আমি আপনাদেরকে যেটা বুঝাইতেছি, যে জায়গায় নিয়ে যাচ্ছি সেই জায়গা পর্যন্ত আগে যান, বুঝে নেন। তারপরে সারা বাংলাদেশে কত বড় বড় আল্লাহর ওলি আছে, আছে না নাই? শাহজালাল ইয়ামানি থেকে শুরু করে, শাহপরান ইয়ামানি, সে থেকে শুরু করে কত আল্লাহর ওলি এই বাংলার জমিনে আসছে, ঠিক কিনা? কত বড় বড় আলেম কোরআনের সাথে জড়া যাওয়ার কারণে কত দাম আল্লাহ বাড়াইছে, দিচ্ছেন কি দেন নাই? ওই যে দেখেন বরিশালের দিকে চরমনাইতে আছে মরহুম পীর সাহেব ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, ওনার দাম আল্লাহ কোরআনের সাথে জড়াবার কারণে বাড়াই দিচ্ছেন। শাস্ত্রাতে চলে যান, সেখানে পাবেন মহিবুল্লাহ সাহেব, সেখানে বড় বড় শাস্ত্রের মরহুম পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি কোরআনের সাথে লেগে গেছে। আজকে চরমনাই যান, শাস্ত্রা যান, লক্ষ লক্ষ মানুষ দেখতে পারবেন, ঠিক কিনা? এগুলো কেন আসে? একমাত্র কোরআন হওয়ার কারণে সারা বাংলাদেশে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক হতে শুরু করে, মুফতি আমিনুর রহমাতুল্লাহ আলাইহি হতে শুরু করে, আমার কোরআনের পাখি আল্লামা দিলার হোসেন সাইদি পর্যন্ত যারা কোরআনের সাথে জড়ায় গেছে, আল্লাহ তাআলা তাদের দাম, তাদের উচ্চতা আল্লাহ তাআলা আসমান জমিন বরাবর করে দিয়েছেন। কিন্তু আমার কাছে বড়ই কষ্ট, কোরআনের পাখি আল্লামা দিলার হোসেন সাইদিকে সামনে থেকে আর দেখা হলো না। আমার বড় ইচ্ছা ছিল হুজুর এখানে বসে ওয়াজ করবে, আমি বসে বসে শুনবো, হুজুরকে একটু দেখবো, হুজুরের সাথে একটু মুসাফা করবো। এই বাংলাদেশের ম্যাক্সিমাম বক্তা যারা আজকে বড় বড় বক্তা হয়েছে, যারা এমন বড় বড় মাহফিলে এসে কথা বলে, এইগুলা ম্যাক্সিমাম আল্লামা সাইদি হুজুর রহমতুল্লাহ আলাইহির অবদান। আমরা নিজেরা হুজুরদের ওয়াজ শুনে শুনে বড় হয়েছি। ভালো ভালো বক্তা যে অঙ্গনেরা হোক, কমই হোক, আলিয়া হোক, চরমনাই হোক, সরসিনা, যে অঙ্গনের হোক, আল্লামা সাইদি সাহেবকে সবাই মহব্বত করে, ঠিক কিনা? কিন্তু আমাদের কপাল বড়ই খারাপ, বড়ই আফসোস। আর 2টা বছর যদি কোরআনের পাখিটা বেঁচে থাকতো, আজকে এই ময়দানে বসে আপনাকে আমাকে তাফসীর শোনাইতো। আল্লাহর কাছে বলবো, আল্লাহ কোরআনের পাখি সহ এই আলেম ওলামাকে যারা ফাঁসি দিল, যারা মামুনুল হক থেকে শুরু করে, গুনবী থেকে শুরু করে, যারা হারমেজার পর্যন্ত যত আলেম ওলামাদেরকে, হাজার হাজার আলেম ওলামাদেরকে জেলে দিল, যারা এই সমস্ত আলেম ওলামাদের ফাঁসি দিল, তাদের এখন তো মাত্র শুরু হয়েছে। এটা হইল, এটাকে বলে পতনের প্রথম ধাপ। এটা পতনের প্রথম ধাপ, তারপর তো ধাপ আরো বাকি আছে, আছে না নাই? একজন পালায় গেছে গা, কেউ গেছে গা ইন্ডিয়া, কেউ গেছে গা মালয়েশিয়া, সমস্যা নাই। আসেন, অনেকে বলে যে আমরা আসতেছি, আসো, বাংলাদেশের 18 কোটি জনগণের তোমাদের সাথে হিসাব বাকি আছে। বহু তালে বলে আমাদের ফাঁসি দিছ, জেলে বসছো, বাংলাদেশের মানুষকে কষ্ট দিছ। আসো, বাংলাদেশের 18 কোটি মানুষ জুতা দিয়ে আমি তোমাদেরকে স্বাগতম জানাবো। এটা তো পতনের প্রথম ধাপ। দেখবেন এক একটা মরে কেন দেখবেন, কোনোটা স্ট্রোক করে মরবো, তো কোনটা প্যারালাইসিস হয়ে মরবো, কোনটা বোবাই হয়ে যাবো, তো কোনটা কানা হয়ে যাবো, ঠিক কিনা? আরো জোরে করেন, ঠিক কিনা? এই সহিংসতার রাজনীতি যে করবেন, তার একই অবস্থা হবে। এই জন্য বলি ভাইরা, সহিংসতার রাজনীতি বন্ধ। যারাই সামনে ক্ষমতায় আসেন, আমাদের কোনো সমস্যা নেই, আসেনি। কিন্তু যে আসেন, এটা মনে রেখে আসবেন, এই আলেম ওলামাদেরকে বাদ দিয়ে এই বাংলাদেশে কেউ মস্তক চালাইতে পারবেন না। আলেম ওলামাদেরকে পাশে রাখবেন, তাদের থেকে বুদ্ধি নেবেন, পরামর্শ নেবেন, এবং কোরআনের আইনে বাংলাদেশ চালাবেন ইনশাআল্লাহ। আপনাদের মুখ কি বন্ধ হয়ে গেল? হঠাৎ করে কেন বন্ধ হয়ে গেল? বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আপনি আমি যদি এই কোরআনের সাথে জড়ায় যাই, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ফজলুল হক আমিনী বানায় দিবে। আপনাকে আমাকে আল্লাহ তাআলা সালসিলার হযরত বানায় দিতে পারেন, আপনাকে আমাকে আল্লাহ তাআলা চরমাই হযরত বানায় দিতে পারেন, আপনাকে আমাকে আল্লাহ কোরআনের পাখি বানায় দিতে পারেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাকে আমাকে আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি বানায় দিতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে জুনাইদ বাবুনগরী বানায় দিবেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে শাইখুল হাদিস বানায় দিবেন।
এই কোরআনের সাথে জড়ায় গেলে আল্লাহ তাআলা আপনার আমার দাম বাড়ায় দিবেন। এই যে এই যে আপনাদের এই হিফজুল কোরআন যে মাদ্রাসা, এই মাদ্রাসায় প্রত্যেকের সন্তানকে পড়াবেন। আপনারা কি চান আপনাদের সন্তান নুরুল ইসলাম বিক্রমপুরের মতো হোক? চান কি চান না? আপনারা কি চান আপনাদের সন্তান বড় আল্লাহর ওলি হোক? আপনারা কি চান আপনাদের সন্তান সারসিনার হযরতওয়ালা হোক? আপনারা কি চান আপনাদের সন্তান চরমনাই হযরতওয়ালা হোক? যদি আপনারা তা চান তাহলে আপনাদের হাতে ধরি পায়ে ধরি এই সন্তানকে মাদ্রাসায় পড়ানো ছাড়া আপনি কিছু বানাইতে পারবেন না। ইনশাআল্লাহ সামনে থেকে মাদ্রাসায় ভর্তি করা দিবেন, আল্লাহ কবুল করুন, সকল করে আমিন। এবার আসেন কোরআন তেলাওয়াতের ফজিলত শুনি। কিসের ফজিলত? ওয়ারাতিলিল কুরআন তারতিলা। আল্লাহ তাআলা বলেন কোরআনকে যখন তেলাওয়াত করবে তার তিলের সহিত তেলাওয়াত করবে। বলেন কিসের সহিত? বলেন কিসের সহিত? তার তিলের সহিত সুন্দরভাবে তেলাওয়াত করবেন, সহিভাবে তেলাওয়াত করবেন, আল্লাহ কবুল করুন, সকল করে আমিন। আরো জোরে করে আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। আল্লাহ রাসূল বলেন কোরআন শরীফ তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। সুবহানাল্লাহ বলেন। আর জোরে করে সুবহানাল্লাহ। আমি ওয়াজ শেষ করে দিই। তাহলে বললাম যে উঠে যাবে তাকে আপনি বসায় দিবেন। এই যে তারা আবার উঠে যাচ্ছে, আমি বলছি না লুঙ্গি ধরে টান দিবেন। শেষ করে দিই। হ্যাঁ, আপনারা কথাই তো বলেন না। যুবকেরা আছে, তাহলে যুবকদেরকে সাইজ করা হবে, ঠিক কিনা? একটু অপেক্ষা করেন, আমি আমার বয়ানের বিষয়টা মূল বিষয়বস্তুটা শেষ করি আগে, ঠিক আছে? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আপনাদেরকে একটা কথা শোনাচ্ছি। কোরআন নাযিল হয়েছে কার উপর? সেই নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর উপর আল্লাহ কোরআন নাযিল করলেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা যখন নবীর উপর কোরআন নাযিল করলেন আর নবীজি নবুয়ত প্রাপ্ত হলেন, নবীজি নবুয়ত কত বছরে পাইছেন? কত বছরে পাইছেন? 23 বছর। 40 বছর নবুয়ত পাইছেন। কিন্তু নবী তো উনি জন্ম থেকে, নবী তো আল্লাহ আমাকে দুনিয়া পাঠানো আগে বলেন, ঠিক কি না? এই 40 বছর নবুয়ত পাইছেন, কোরআন তার উপর নাযিল হয়েছে। আল্লাহ নবীর জন্মে সবথেকে বেশি খুশি কে হয়েছিলেন জানেন? আল্লাহ রাসূল তো বাবা ছিল না। ভলান্টিয়াররা কোথায়? বলেন কি বলবো? এরকম যদি মানুষ করে মুড তো নষ্ট হয়ে যায়, কথা বলার মুড নষ্ট হয়ে যায় না? আমি কি ওয়াজ করব? আমি কি ওয়াজ করব? করব। এখানে শয়তান ঢুকে গেছে। কি ঢুকছে? ইবলিস শয়তান সবাই খোঁজাইতেছে। এই ইবলিস শয়তান তাড়াইতে হবে, ঠিক কি না? তাড়াবেন তো ইনশাআল্লাহ। আমার সাথে সবাই একবার সবাই বলতে আল্লাহু আকবার। আকাশের দিকে ফু দেন, সবাই বলেন আল্লাহু আকবার। ডান কাঁধে ফু দেন, আরেকবার বলেন আল্লাহু আকবার। বাম কাঁধে ফু দেন, আবার বলেন আল্লাহু আকবার। নিজের শরীরের দিকে ফু দেন। এবার মোটামুটি শয়তান গুলো গেছে, ঠিক কিনা? আল্লাহ রাসূলের জন্য সবথেকে বেশি খুশি হলেন আবু লাহাব, নবীজির চাচা। তার ক্রয়কৃত দাসী আল্লাহ রাসূল যখন দুনিয়ায় আসলেন, আরে কত সুন্দর কথা, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা। এলো আল্লাহর হাবিব বড় রবিউলে, এলো আল্লাহর হাবিব বড় রবিউলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। আল্লাহ নবী যখন দুনিয়ায় আসলেন, আবু লাহাবকে যে খবর জানানো হলো, তার দাসী তাকে যে বলল, আবু লাহাব, তোমার মৃত ভাই আব্দুল্লাহ ঘরে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে।
দাসী, তোকে আমি অনেকগুলো টাকা দিয়ে খরিদ করেছিলাম, যা 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 যা, আজকে থেকে আমি তোকে আজাদ করে দিলাম। কেন আজাদ করে দিলেন? ভাতিজার জন্মের সংবাদে খুশি হয়েছেন, এই জন্য আজাদ করে দিলেন। কিন্তু ওই একে আবু লাহাব যে নবীর জন্মে সব থেকে বেশি খুশি, ওই একে আবু লাহাব নবী নবুয়ত পাওয়ার পরে সব থেকে বেশি বেজার। আল্লাহ রাসূল কুরাইশদেরকে ডাক দিলেন আর সবাইকে এক জায়গায় নিয়ে আসলেন, এনে বলতে শুরু করে দিলেন যে আপনারা আগে থেকে আমাকে চিনতেন, আমার নাম ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমার নাম কি? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহ তাআলা তার পক্ষ থেকে আমাকে ওহী পাঠিয়েছেন। আজকে থেকে আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নই, আজকে থেকে আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত সুন্দর কথা। কিন্তু নবী তো আল আমিন, নবী হওয়ার আগে কি আল আমিন, সত্যবাদী। মক্কার কুরাইশেরা তাকে অনেকে বিশ্বাস করে নিল, অন্যান্য গোত্রের লোকেরা অনেকে বিশ্বাস করে নিল। এবার নবীর জন্য যে সব থেকে বেশি খুশি সে আবু লাহাব এবার সব থেকে বেশি বেজার হয়ে গেল। আবু লাহাবের বেজার হওয়ার কিছু কারণ, আবু লাহাব ছিল অনেক সুন্দর, ছিল সম্পদশালী, ছিল কুরাইশদের নেতা। চিন্তা করলো ভাতিজা যদি নবী হয়ে যায় সবাই তো ভাতিজাকে মানবে, আমি আবু লাহাবকে কেউ মানবে না, আমি আবু লাহাবের নেতাগিরি শেষ, আমি ভাতিজার বিপক্ষে দাঁড়ায় যাব। এবার আবু লাহাব ডাক দিয়ে বলতেছে, তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যাবাদী, তোমার উপর আল্লাহর গজব নাযিল হোক। আবু লাহাব নবীকে মারার জন্য আবু লাহাবের হাত দুইটা আগায় দিছে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কোরআন থেকে নাযিল আয়াত করে দিয়েছেন আর জিবরাইল আমিনকে দিয়ে জানায় দিয়েছেন, ও জিবরাইল আমিন তুমি কি নবীকে গিয়ে বলে দাও, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, ধ্বংস হবে আবু লাহাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আগে বলছেন আবু লাহাব নিপাত, ধ্বংস হোক তার দুই হাত। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তাফসীর কারকগণ লেখেন, তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাব যখন ধ্বংস হয়ে যাবে তার মাল, তার সম্পদ তার কোনো কাজে আসবে না। এবার আবু লাহাবের বিবি, সেও একটা খারাপ মহিলা, এতটাই খারাপ আবু জাহেলের বিবির নাম কোরআনে কোথাও আসে নাই, কিন্তু আবু লাহাবের বিবির নাম আসছে। আবু লাহাবের বিবির নাম হলো উম্মে জামিল। নাম কি? উম্মে জামিল, নবীর চাচি। ঘটনা অনেক বড়, সংক্ষেপ করে দিব, অনেক বড় কথা বলতে গেলে সময়েরও দরকার। উম্মে জামিল জানতে পারলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি নাকি নবী হয়েছেন এবং আল্লাহর পক্ষ থেকে কোরআন নাযিল হয়েছে তার স্বামীর ধ্বংসের জন্য। এবার উম্মে জামিল ঘর থেকে বের হয়ে চিৎকার দিয়ে উঠলেন আর বললেন, মুহাম্মদ আমার স্বামীর নামে বানায় বানায় কোরআন বানাও, আমার স্বামীর নামে আয়াত বানায় বানায় পড়ো, আর আমার স্বামীকে মানুষের নজরে ছোট করো, মানুষের নজরে আমার স্বামীকে তোমরা ভিলেন বানাও। বড় একটা লাঠি নিছে, লাঠি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে গেছে। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবে ওই লাঠি দিয়ে লাঠি পিটা করে তাকে সাইজ করে ফেলবে। নাউজুবিল্লাহ। কারে সাইজ করব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার নবীকে, আপনার নবীকে। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে বসা, সাথে তার পাশে বসা তার ছোটবেলার বন্ধু, তার বড় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাদিয়াল্লাহু তাআলা আনহুম বসা। এবার উম্মে জামিল চলে যাচ্ছে, দূর থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করলেন উম্মে জামিল তেরে আসতেছে লাঠি নিয়ে।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলেন, ওগো নবীজি, ওই যে দেখেন আপনার চাচি লাঠি নিয়ে আসতেছে, এই কাবার চত্বর থেকে এখনই দৌড় দিয়ে পালিয়ে যান। এতগুলা মানুষের সামনে যদি আপনাকে লাঠি পিটা করে আপনার কোনো ইজ্জত থাকবে না। পালিয়ে যাওয়া নবীর শান নয়, ঠিক কিনা? পালিয়ে যাওয়া নবীজির শান নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালালেন না, উনি তেলাওয়াত করা শুরু করে দিলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সুবহানাল্লাহ কয়না? আজকে একটা আমল শিখাই দেওয়া যায়, জীবনে যত বড় বিপদে পড়েন না কেন, সূরা ইয়াসিনের প্রথম 15টা আয়াত মুখস্থ করে রাখবেন। সব বড় বড় বিপদ থেকে আপনাকে উদ্ধার করবেন কে? আরো জোর বলেন কে? এবার আল্লাহ তাআলা বলেন, আমার নবী যখন ভয় পেয়ে কোরআন তেলাওয়াত করা শুরু করে দেয়, আমি আল্লাহর কাছে এমন মজা লাগে, আমি আল্লাহর কাছে এত ভালো লাগে, আমি কাফেরের মাঝে আর নবীর মাঝে আমি আল্লাহ নিজে দেওয়াল হয়ে দাঁড়িয়ে যাই। এবার উম্মে জামিল তেরে আসলেন, নবীজি তেলাওয়াত করতেছেন। উম্মে জামিল সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে জিজ্ঞেস করতেছেন, ওগো আবু বকর, তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন, চোখ দুইটা তার বিশ্বাস হচ্ছে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি আমার পাশেই বসে বসে তেলাওয়াত করতেছে, কিন্তু উম্মে জামিল নবীজিকে দেখে না কেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে বাকি নাই, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করার কারণে ওই উম্মে জামিলের মাঝে আর আল্লাহর রাসূলের মাঝে আল্লাহ তাআলা নিজে দেওয়াল হয়ে দাঁড়িয়ে গিয়েছে। আর উম্মে জামিলের চোখকে আল্লাহ তাআলা এমন ভাবে অন্ধ করে দিয়েছে, উম্মে জামিল দুনিয়ার সবাইকে দেখতে পেল, নবীকে দেখতে পায় না। সুবহানাল্লাহ বলবেন না? এগুলো তো কোরআনের তাফসীর। এইগুলো যদি আপনাদের কাছে না ভালো লাগে, কি ভালো লাগবে? আমরা উত্তর দেন। বিপদে পড়লে সূরা ইয়াসিনের প্রথম 15 আয়াত পড়বেন ইনশাআল্লাহ। ব্যাস, বয়ান শেষ।